ট্রাইব্যুনালে 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। এসআইআরে 27 লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল। তাদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী জানালেন, ওই 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আর বাকিরা করেননি। প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল, ট্রাইব্যুনালে 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো অ্যাসেস করে বলতে পারবে। এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছিল, সেই সমস্যার এখনো পুরো সমাধান হয়নি। অনেকের নাম এখনো বাদ আছে। এখনো পর্যন্ত কিন্তু অ্যাডজুডিকেশনের বাকি কাজ শেষ হয়নি। ফলে অবিলম্বে জেনুইন ভোটারদের নাম তুলতে হবে এবং কোনো জেনুইন ভারতীয় যেন এই শুনানি থেকে বা শুমারি থেকে বাদ না যায়। কাউকে নিয়ে কোনো বক্তব্য থাকলে তার শুনানিটা করতে হবে, কিন্তু কাউকে, কোনো ভারতীয়কে এর থেকে বাদ দেওয়া যাবে না। গত বছরের 25শে জুন অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবি সহ কয়েকজনকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের 5ই ডিসেম্বর আদালতের নির্দেশে বাংলাদেশ থেকে দেশে ফেরানো হয়েছিল সোনালী বিবি ও তার সন্তানকে। এরপর চলতি বছরের 8ই জুলাই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বীরভূমের সোনালী বিবির স্বামী সহ 4 জন। এদিন এই প্রসঙ্গ উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। সেই সঙ্গে অনুপ্রবেশকারী নিয়েও এদিন ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। অবৈধ অনুপ্রবেশকারী তারা এই দেশের বা এই রাজ্যে থাকবেন না। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ, আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কথাটা আসছে কোথার থেকে? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, তারা কি করছিল? সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের, তারা আটকায়নি কেন? আমরা নিশ্চয়ই কোনো বাইরের লোক, অন্য দেশ থেকে জোর করে ঢুকে আসা বা আপত্তিকর কাজে আসা, তাদেরকে কাউকে মদত দেওয়ার কথা বলা হচ্ছে না, সেগুলো পুরোদস্তুর বাদ যাক। কিন্তু এই হিড়িকে যদি সোনালী বিবির মতো বাচ্চাদের নিয়ে জেলে বসে থাকতে হয় বাংলাদেশের, এটা কখনোই কাম্য নয়। শনিবার থেকে শুরু হলো সেলফ এনুমারেশন, চলবে 15ই আগস্ট পর্যন্ত। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।